মানুষদেরকে গোলামীর নমুনা প্রমাণ করতে দেওয়ার জন্য পাঁচওয়াক্ত নামাজ মানুষের উপর খরচ করে দিলেন। নামাজের পরে আল্লাহ পাক যাকাতটাও নামাজের মতো মানুষকে খরচ করে দিয়েছেন। আমি নামাজ পাঁচ ওয়াক্ত দেওয়ার কারণটা কি? একটা বান্দা যদি ফজরের নামাজ না পড়ে, জোহরের ওয়াক্তে পাঁচটা নামাজ হয়ে যায়, জোহরটাও সে যদি কাজা করে যায়, আবার আসরের ওয়াক্তে তাড়াতাড়ি ওয়াক্তের কথা মনে হয়ে যায়, আবার আসরটাও যদি কাজা হয়ে যায়, তারপরে বান্দার মাগরিবের সময় তিনি ওয়াক্তের কথা মনে করে যায়। আর বান্দা যখন হাত বাজার মাঠ সাত সব কিছু হয়ে গেল, বান্দা যখন বিশাল ওয়াক্তে শামিল হয়ে গেল, সেই বান্দা আল্লাহর দরবারে সিজদা দিয়ে প্রমাণ করে দিল, বাকি চার ওয়াক্তের কাজা করলাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, কাজা আদায় করে দেব। আজকের মধ্যে থেকে আদায় করলাম, কপাল দিয়ে সিজদা দিয়ে রব্বুল আলামিন তোমার পায়ে সিজদা দিয়ে আমি প্রমাণ করে দিলাম, আমি তোমার গোলাম এখন আছি, শয়তানের গোলাম এখন পরিণত হয়ে নাই। আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন বান্দাকে প্রমাণ করে দেওয়ার জন্য। আমরা মুসলমান, আমরা কি মুসলমান? আমি পূর্বেই বলেছিলাম যে নামাজ থেকে মৃত্যু চান না, মুসলমানের মৃত্যু আল্লাহ পাক বলেন প্রথম শর্তই না, এখন মুসলমানের প্রথম শর্তই হলো মৃত্যুর পূর্বে মুসলমান হতে হবে। তাহলে আল্লাহ পাক আপনাকে যাকাত প্রদান করার জন্য বললেন, যার সামর্থ্য আছে যে ব্যক্তি যাকাত প্রদান করলো না, আল্লাহর উদ্দেশ্য হলো বান্দাকে দুনিয়াতে আল্লাহর হুকুম মান্য করা। তাহলে বলেন তো যাকাত যারা আদায় করে না, এই লোকটা আল্লাহর হুকুম মান্য করলো না, অমান্য করলো না। এজন্য কোরআনে কারীম মানুষকে জানাইতেছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আপনার উপর সম্পদের যাকাত খরচ হয়ে রাখতে যাকাত দিলেন, এখন আপনি যদি মনে করেন আমি 100 থেকে 250 টাকা যাকাত দিলাম আল্লাহর রাস্তায়, তাহলে প্রত্যক্ষ মৃত্যুটা আপনি দেখতে পেলেন যে 100 টাকা থেকে আপনার 2.5 টাকা কমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 2.5 টাকাটা কমা নয়, এই 2.5 টাকা আমি আল্লাহর কাছে জমা রাখলো। সুবহানাল্লাহ। আর নামাজ আপনি করলেন, কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে একটা বান্দার নামাজের কিসে? নামাজে। এজন্য এখানে যারা আছে আপনারা রোজা আছে রোজা সবাই রোজা। অবশ্য রাসূলের হাদিস মোতাবেক যে ব্যক্তি নামাজ পড়ে না তার রোজা রাখা জায়েজ নেই। যে ব্যক্তি নামাজ পড়ে না তার রোজা রাখা জায়েজ নেই। তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনার বিবেকের উপর প্রশ্ন ছেড়ে দিলাম, এই রমজান মাসের শেষের দিকে আজকে 26 তারিখ দিবাগত রাত লাইলাতুল কদর, তাহলে আমাদের পিছনে 3 তারিখ আছে। তাহলে আপনি যদি রমজান মাসে শুধুমাত্র নামাজ রোজা রাখেন, রমজানের বাহিরে চলে যাওয়ার পর আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আবার রমজান মাস যখন একটা আপনি নামাজ চলে যান, আল্লাহ এখন বোকা না। তাহলে আপনি সেই মানুষ যারা নেককারকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়, আমরা আল্লাহ বলেন যারা আল্লাহকে ধোঁকা দিতে চাইবে, নেককারকে ধোঁকা দিতে চাইবে, প্রত্যক্ষ দৃষ্টিতে তার মনে করেন আমরা তাদেরকে ধোঁকা দিলাম, আল্লাহ বলেন এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিবে। এজন্য কোরআন হাকিম আমাদেরকে জানাইতেছে, ইউকাদিউ মাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়ানফাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ
يخادعون الله দুনিয়াতে কাফের নামাজটা স্বীকার করে, যাকাতটা স্বীকার করে, যারা হজটা স্বীকার করে, মুসলমানদের মধ্যে এই রকম লোক কিন্তু বাংলাদেশে আছে। অনেকে মনে করে যাকাত যদি আনছে আমার সম্পদটা কমে যাবে, অনেকে মনে করে আমি যদি হজ করতে যাই 5 লাখ 7 লাখ দিয়ে তাহলে আমার সম্পদটা কমে যাবে, আমার সন্তান সম্পত্তি কি করে যাবে, একটু মনে করে। আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনকেও ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন যে মানুষ দেখছি এই মানসিকতা নিয়ে যারা যাকাত প্রদান করবে না, আল্লাহ বলেন এই মানুষটা ইহকাল হারাইল, পরকাল গিয়ে তাদের আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে জাহান্নাম দিবে। এখানে একটা জিনিস লক্ষ্য করে, আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এখানে যারা কাফেররা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনকেও ধোঁকা দেয়, তারা আল্লাহ কিন্তু মুমিনদের সাথে আছে। এজন্য আয়াতুল কুরসি পড়া